স্টার্ট হচ্ছে কত থেকে? আমাদের এখান থেকে রুম রেট স্টার্ট হচ্ছে নন এসি 700 টাকা, আর এসি আপনি 1300 টাকা পেয়ে যাবেন। রুম নাম্বার 105, যেটা কিন্তু এই হোটেলে একটা ডিলাক্স নন এসি রুম, পুরোপুরি খোলামেলা রুম, অনেকটা স্পেসিয়াস রুম রয়েছে। যদি গ্রুপে আসেন এখানে কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। দেখতে পাচ্ছেন বেশ বড় জায়গা রয়েছে। এই দেখুন, এই হচ্ছে রুমটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি, আর এখান থেকে বাইরের ভিউটা দেখুন। বন্ধুরা, আজ প্রায় 8 মাসের ব্যবধানে আরেকবার এসে পৌঁছে গেছি সৈকত নগরী দীঘাতে। আর এই দীঘাতে কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি ওল্ড দীঘা, যে নতুন স্নানের বীজটা রয়েছে তার ঠিক সামনে। আর এবারে কিন্তু আমি উঠেছি সেই চিরাচরিত ওল্ড দীঘা হোটেলে, যে হোটেলের ভিডিও ইতিমধ্যে কিন্তু আপনারা বহুবার আমার চ্যানেলে দেখেছেন। আর বর্তমানে হোটেলে কিন্তু লিজ ওনার চেঞ্জ হয়েছে এবং হোটেলটা নতুনভাবে ওনারা সাজিয়েছেন, যেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এসি, নন এসি, ডিলাক্স এবং প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন রুম। তার পাশাপাশি আপনারা যদি বড় ফ্যামিলি কিংবা গ্রুপ নিয়ে এসে ভাবেন যে রান্নাবান্না করে খাবেন, তার জন্য কিন্তু যথেষ্ট ব্যবস্থা রয়েছে। একদম মধ্যবিত্তের বাজেটের মধ্যে রেট রেখে কিন্তু এই হোটেলটা রয়েছে, যেটা একদমই সি বিচ থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্সে। আপনাদের এখন বর্তমানে আমি যে বিচটা রয়েছে এখান থেকে নিয়ে যাব হোটেল পর্যন্ত। আপনারা কী করেছে, হোটেল পর্যন্ত যাবেন, সেই লোকেশনটা দেখাবো। তারপরে হোটেলে গিয়ে হোটেলে কী কী কন্ডিশন রয়েছে, বর্তমান রুম রেট কী রয়েছে, এই সম্পূর্ণ আপডেট দেবো। তো এটা হচ্ছে ওল্ড দীঘার নতুন স্নানের বিচ, আর এখানে সুন্দর একটা বসার জায়গা করা আছে। আমাদের এই রাস্তাটা ধরে যেতে হবে, কিছুটা গিয়েই ডান দিকে হচ্ছে ব্যারিস্টার কলোনি, সেখানে আমাদের হোটেল। চলুন যাওয়া যাক। দেখুন, আমরা এলাম এদিকটা থেকে, এদিকে হচ্ছে নতুন স্নানের বিচ, সেখান থেকে হেঁটে কিন্তু এই রাস্তা ধরে চলে এসেছি আর এসে পৌঁছে গেছি ওল্ড দীঘা যে সি বিচ রয়েছে তার ঠিক মুখে। এখানে দেখুন রয়েছে হোটেল সি হক, তার ঠিক উল্টো দিকে এখানে রয়েছে একটা গঙ্গা মাতার মন্দির। এর পাশ দিয়ে একটা গলি চলে গেল, যেটা হচ্ছে ব্যারিস্টার কলোনি যাওয়ার রাস্তা। আমাদের কিন্তু এই গলি দিয়ে ঢুকতে হবে। তো বন্ধুরা, ফাইনালি আমি এসে পৌঁছে গেছি ব্যারিস্টার কলোনি হোটেল দ্য হলিস্টেতে। আর আপনারা দেখলেন আমি কিন্তু বিচ থেকে মোটামুটি 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে এসে পৌঁছে গেছি হোটেলে। আচ্ছা, হোটেলটার এক্স্যাক্ট লোকেশন বলতে হলে আপনারা কিন্তু ব্যারিস্টার কলোনিতে ঢোকার পরে এখানে কিন্তু রয়েছে একটা প্রাইমারি স্কুল, হরিজন প্রাথমিক বিদ্যালয়। তার থেকে ডান দিকে যে রাস্তাটা নামলো সেখান থেকে মাত্র কয়েক পা হেঁটে এলেই কিন্তু এই হোটেল দ্য হলিস্টে। তো চলুন আপাতত এখন যাবো রিসেপশন, এখানকার যিনি বর্তমান লিজ ওনার রয়েছেন তার সঙ্গে কথা বলবো, জানবো এখানে কী কী রুম রয়েছে আর কি কিছু ফাঁকা আছে কিনা। আপনাদের কয়েকটা রুম দেখানোর চেষ্টা করবো, আগে ওনার সঙ্গে কথা বলি, তারপরে আপনাদের কয়েকটা রুম ট্যুর দেবো। তো এই হচ্ছে হোটেল হলিস্টের রিসেপশন, আর এখানে কিন্তু রয়েছেন দাদা। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনাদের হোটেল হচ্ছে হোটেল হলিস্টে, এটা তো আমি আগেও ভিডিও করেছি, যদিও তখন আলাদা ওনার ছিল। আপনারা তো এটা নতুন করে নিয়েছেন নাকি? হ্যাঁ, এটা আমরা নতুন করে নিয়েছি। আচ্ছা দাদা, এখানে তো সমুদ্র থেকে আমি দেখালাম 5 থেকে 7 মিনিট টাইম লাগবে, এবং নতুন যে স্নানের ঘাটটা ওটা তো আপনাদের হোটেল থেকে একদমই কাছে। ওটা একদম 5 থেকে 7 মিনিট পায়। 5 থেকে 7 মিনিট লাগে। আচ্ছা, এখানে রুম কেমন কি কন্ডিশনের, মানে কেমন কি কোয়ালিটি রেখেছেন? এখানে আমাদের রুম মোটামুটি আপনি প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবেন। ঠিক আছে, এসি নন এসি সব রকম রয়েছে তো? সব রকম আমাদের সুবিধা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে? আমাদের এখানে আপনি মনে করলে আমাদের পাশে একটা রেস্টুরেন্ট আছে, আপনি সেখানে গিয়েও খেতে পারেন। আচ্ছা। আর যদি মনে করেন যে আপনি আপনার রুমে এসেও খাবার চাইছেন, তাহলে আমাদের সার্ভিস হয়ে যাবে। আচ্ছা, তো আজকে কিছু রুম খালি আছে, দেখানো যাবে দু একটা? আছে, আজকে 3খানা রুম আপাতত এখনো পর্যন্ত খালি রয়েছে। আপনি মনে করলে আপনি আজকে দেখে নিতে পারেন। ঠিক আছে, তাহলে প্রথমে আগে রুমগুলো দেখি, তারপর রুমের কন্ডিশন অনুযায়ী এবং কিন্তু রেটগুলো আপনারা জানতে। একদম একদম একদম। চলুন একবার রুম আমাকে দেখান। আচ্ছা, আসুন। তো বন্ধুরা, চলুন এবার আপনাদের এই হোটেলে করে রুম ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রান্স, এই দেখুন এটা হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে আমাদের যেতে হবে। আর এখানে কিন্তু পরপর বেশ কিছু রুম রয়েছে, আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রশস্ত করিডোর। আর এখানে কিন্তু নিচে যে কটা রুম রয়েছে সব কটাই নন এসি, এসি রুম রয়েছে ওপরে। তো প্রথমে আপনাদের যে রুমটা দেখাবো সেটা হচ্ছে রুম নাম্বার 105, যেটা কিন্তু এই হোটেলে একটা ডিলাক্স নন এসি রুম। এই দেখুন, এই হচ্ছে রুমটা, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পুরোপুরি খোলামেলা রুম, অনেকটা স্পেসিয়াস রুম রয়েছে। আর এদিকে একটা বেড রয়েছে, যেখানে 2জন থেকে 3জন আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন। একদম বেডের ওপরে কিন্তু রয়েছে সিলিং ফ্যান, আর এদিকে উইন্ডো রয়েছে একটা। আর এখানে রুমের মধ্যে রয়েছে চেয়ার এবং টেবিলের বন্দোবস্ত, সঙ্গে রুমে কিন্তু টিভি পেয়ে যাবেন আপনারা। আর এদিকে রয়েছে একটা মিরর কাম কাভার্ড, এখানে কিন্তু আপনাদের লাগেজপত্র রাখতে পারবেন, ভিতরে হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে। এই দেখুন, একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছেন ওয়াল টু ওয়াল, কোথায় ময়লা আবর্জনা কিচ্ছু নেই, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এর পাশাপাশি এটা হচ্ছে রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। এই দেখুন, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে, ওয়েস্টার্ন পট রয়েছে, এখানে রয়েছে গিজার, শীতেলে আপনাদের প্রয়োজন হবে। তাছাড়া এখানে বেসিন, মিরর, মগ বাকেট রয়েছে, আর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, তার সঙ্গে এই রুমটা।
বন্ধুরা আপনাদের গ্রাউন্ড ফ্লোরে একটা নন এসি রুম দেখালাম, এবার কিন্তু চলে যাবো এনাদের সেকেন্ড ফ্লোরে। আর সেখানে রয়েছে দুটো এসি রুম। এই দেখুন, এই সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হচ্ছে। আর এখানে কিন্তু একটা জিনিস, লিফট না থাকলেও এরকম সিঁড়িগুলো কিন্তু একদম খুব সুন্দর ফ্ল্যাট রয়েছে। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, যদিও ফার্স্ট ফ্লোরের রুম কিন্তু সমস্ত রুমে গেস্ট রয়েছে, তাই আমরা চলে যাবো এনাদের সেকেন্ড ফ্লোরে। তো এবার দীঘা হলিস্টেতে রয়েছে আমি রুম নাম্বার 302-তে, যেটা কিন্তু এই হোটেলে একটা সুপার ডিলাক্স রুম। এই দেখুন, এই হচ্ছে আমার এবারের দীঘা ট্যুরের হোটেল হলিস্টের রুম। দেখতে পাচ্ছেন বেশ বড়সড় রুম রয়েছে, আর এটা কিন্তু এনাদের সুপার ডিলাক্স রুম রয়েছে। এসি সঙ্গে সিলিং ফ্যান আছে, আর মাঝে মাঝে কিন্তু এই সুন্দর একটা বেড দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হোয়াইট বেডশিট, হোয়াইট পিলো কভার দিয়ে রেডি করা আছে। এদিকেও প্রচুর জিনিসপত্র দেওয়া আছে, এখানে সাবান দেখতে পাচ্ছি, শ্যাম্পু দেখতে পাচ্ছি, টাওয়াল রয়েছে। এদিকে খাওয়া দাওয়া করার জন্য চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে, জলের গ্লাস, জগ, অ্যাস্ট্রে সবই আছে। এদিকে একটা কাভার্ড রয়েছে, সঙ্গে কিন্তু একটা মিরর। আর এখানে ইতিমধ্যে আমি আমার লাগেজ এনে রেখে দিয়েছি। আর এদিকে টিভি আছে বেশ ভালো সাইজের একটা। আর এখানে কিন্তু ব্যালকনি আপনারা পেয়ে যাবেন, মানে আমি যে রুমটায় রয়েছে ব্যালকনি রয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি। তবে তার আগে আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই দেখুন, একটু লাইটটা অন করি। এই দেখুন, এই হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, টোটালটাই টাইলসে মোড়া। এদিকে ওয়েস্টার্ন কমোড রয়েছে, এদিকে রয়েছে বেসিন, আর উপরে মিরর রয়েছে, মগ বাকেটের সুবিধা রয়েছে। আর এখানে কিন্তু গিজার পেয়ে যাবেন, শীতকালীন আপনাদের কাজে লেগে যাবে। চলুন এবার আপনাদের বাইরের ভিউটা দেখাই একটু। আর এখান থেকে বাইরে কিন্তু বেশ সুন্দর একটা গ্রাম্য পরিবেশের ভাইব রয়েছে। এই দেখুন, এই হচ্ছে রুমটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। আর এখান থেকে বাইরের ভিউটা দেখুন, একদম এইরকম পুরোপুরি ন্যাচারাল ভিউ রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন একদম গ্রাম্যটা ভাইব রয়েছে। আর এই হচ্ছে রুমটা। এই ফ্লোরের আরও একটা রুম, এটা হচ্ছে রুম নাম্বার 301, যেটা কিন্তু একটা সুপার ডিলাক্স রুম রয়েছে। এই দেখুন, এই হচ্ছে রুমটা। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু 302 নম্বর রুমের মতনই রুম রয়েছে। এটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা রুম। এইদিকে বড় একটা উইন্ডো, এইদিকে বড় একটা উইন্ডো রয়েছে, এইদিকে ব্যালকনি রয়েছে, পাশাপাশি এখানে কিন্তু বেড রয়েছে বেশ ভালো সাইজের, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন বেড দেখতে পাচ্ছেন। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, দুটো পিলো রয়েছে, এদিকে টাওয়ালের সঙ্গে কিন্তু রয়েছে কিছু টয়লেটারিজ। আর দেখতেই পাচ্ছেন এ হচ্ছে রুমের মধ্যে কিন্তু চেয়ার টেবিলের বন্দোবস্ত, যেখানে আপনারা চাইলে খাবার দাবার রেখে খাওয়া দাওয়া করতে পারবেন। এসি রয়েছে, সঙ্গে কিন্তু রয়েছে এভাবে সিলিং ফ্যান। পাশাপাশি এদিকে বেশ ভালো সাইজের টিভি রয়েছে একটা, এখানে মিরর প্লাস কাভার্ড রয়েছে, যেখানে কিন্তু আপনারা নিজেদের লাগেজ রাখতে পারবেন। একদমই হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে। এবার চলুন এর সঙ্গে যে ব্যালকনিটা রয়েছে সেটা আপনাকে দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে এই রুমটার সঙ্গে একটা ব্যালকনি, বেশ ছোটোখাটো ব্যালকনি রয়েছে, যেখান থেকে বাইরের ভিউটা কিছুটা এইরকম দেখতেই পাচ্ছেন, একদমই কিন্তু খোলামেলা গ্রাম্য পরিবেশ। আর এইদিকে হচ্ছে রুমটা, আর এই সাইডে রয়েছে ওয়াশরুম। এই দেখুন, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে, এখানে ওয়েস্টার্ন পট রয়েছে, এদিকে রয়েছে গিজার, শাওয়ার, সঙ্গে কিন্তু বেসিন রয়েছে, মিরর রয়েছে, মগ বাকেটের বন্দোবস্ত, একদমই নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। তার সঙ্গে কিন্তু এই রুমটা। এই ফ্লোরে কিন্তু আপনারা পেয়ে যাবেন গ্রুপ কিচেনের জায়গা। এই দেখুন, এই হচ্ছে একদম টপ ফ্লোর, যেখানে কিন্তু এই ধরনের পরিবেশ রয়েছে, যেখানে এদিকে একটা গ্রুপ কিচেন রয়েছে। আপনারা চাইলে যদি গ্রুপে আসেন, এখানে কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। দেখতে পাচ্ছেন বেশ বড় জায়গা রয়েছে, ওইদিকে জলের ব্যবস্থা রয়েছে। তার পাশাপাশি এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করার জন্য এরকম বন্দোবস্ত রয়েছে, চেয়ার টেবিলের বন্দোবস্ত আছে, সঙ্গে কিন্তু উপরে এভাবে সিলিং ফ্যান রয়েছে। তার পাশাপাশি আপনারা যদি চান, আপনাদের সমুদ্র থেকে আসার পরে ভেজা জামাকাপড় শুকনোর জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা করা আছে। এখানে দড়ি ঝোলানো আছে, আর ছাদের দিকটাতে কিন্তু তাই। দাদা, রুমগুলো তো দেখে এলাম, একদম দুর্দান্ত রুম। তাছাড়া আপনারা নতুনভাবে রং ফং করেছেন এবং মেনটেনেন্স খুব সুন্দর রয়েছে। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, আপনাদের এখানে রুম রেট স্টার্ট হচ্ছে কত থেকে? আমাদের এখানে রুম রেট স্টার্ট হচ্ছে আপনার 700 টাকা নন এসি। আচ্ছা। আর এসি হচ্ছে 1300 টাকা। আগে তো মনে হয় আপনার 1400 টাকা এবং 800 টাকা নন এসি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুটা এখন একটু কমিয়েছি। আর আচ্ছা। এইগুলো হচ্ছে আপনার সোম থেকে, এই রেটটা সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত, উইকডেজ গুলো। হ্যাঁ উইকডেজ গুলোতে। আর শুক্র শনি রবি একটু বাড়ে। আচ্ছা আচ্ছা। ওই 100 টাকা করে এসি হয়তো আপনার 1400 টাকা হয়ে যাবে, আর নন এসি আপনার হয়ে যাবে ওই 800 টাকার মতো। মানে আপনি বলতে চাইছেন সোম থেকে বৃহস্পতিবার হচ্ছে 700 টাকা এবং 1300 টাকা। হ্যাঁ হ্যাঁ। আর যদি শুক্র শনি রবিবার হয় তাহলে হচ্ছে আপনার 800 টাকা এবং 1400 টাকা। আচ্ছা, এই যে রেটটা আছে এটা কি ফিক্স থাকবে? এইটা ফিক্স থাকবে, কিন্তু কিছু কিছু যেগুলো স্পেসিফিক ডেট গুলো আছে, যেরকম ধরুন দুর্গাপুজো বলুন, রথযাত্রা বলুন, হোলি বলুন, আচ্ছা এইরকম ডেট গুলোতে আমাদের রেটটা একটু বাড়বে। তবে হিউজ বেড়ে যাবে না, তবে মোটামুটি একটু বাড়বে, সাধ্যের মধ্যেই থাকবে।